আসসালামু আলাইকুম। আমার সেই স্বপ্নের সাইট্রাস অর্চিডে এসেছি। আমার সাথে আছে গালিব, পটেনশিয়াল কৃষিবিদ। এর পাশে আছে আফরোজা, উনি অলরেডি কৃষিবিদ হয়ে গেছেন। স্যার, আমাদের কিছু কোশ্চেন ছিল আপনার বাগান সম্পর্কে। তা আপনার বাগানটা দেখে আমাদের প্রথম কথা হচ্ছে চোখটা জুড়াই গেছে, এত সুন্দর ফলন। এটা আসলে কিভাবে সম্ভব হলো? আপনার শুরুটা আপনি কিভাবে করছেন স্যার? আচ্ছা, এটা হচ্ছে কি 7-8 বছর আগে এখানে 2 একর জায়গার উপরে প্রথমে, এটা আমার শ্বশুরবাড়ি এলাকা, আমি এই সাইট্রাস গার্ডেনটা করি। ওর এলাকার লোকজন আমাকে একটু পাগলই বলতো। তারপরে করলাম কি 50% আছে ভিয়েতনাম মালটা, বাড়িবানান মালটা, আর এদিকে করলাম ইয়েলো মালটা। করার পরে দেখলাম যে এটা লেট হয়, কালারফুল হয়, টেস্ট হচ্ছে। এটা নো হাউটা আমরা অতটা বাংলাদেশের সাইট্রাস কাল্টিভেশনটা খুব নতুন, অর্থাৎ নো হাউটা জানতাম না। আমি ইন্ডিয়া ভিজিট করে তারপরে ইন্ডিয়া নাগপুরে গার্ডেন টার্ডেন থেকে ওদের সাথে কথা বলে কিছু আইডিয়া পেয়েছি এবং দেখেছি যে ওরা বেশিরভাগই করে ইয়েলো মালটা, হলুদ মালটা, যেটা ওদের দেশে আছে কাটল গোল্ড, সিকি মুসাম্বি, নিউ সেলার, ফুলে মুসাম্বি, এগুলো লেটেস্ট ভ্যারাইটি। বাগান ভিজিট করেছি এবং আমি ওই ভ্যারাইটিগুলো কালেক্ট করেছি। এখন এটা গাছটা লাগানোর পরে এটা একটা আত্মযত্ন আছে। বছরে মিনিমাম বারে খাবার দিতে হবে, একবারে বেশি খাবার দেওয়া যাবে না। জৈব সার দিতেই হবে, বর্ষার আগে, বর্ষার পরে, মাঝখানে আরো 2বার দেওয়া যায়। সাথে পটাশ আর ফসফেটটা ভেরি ইম্পর্টেন্ট। কাল্টিভেশনের পরে যখন সেট হয়ে যাবে তখন আমরা ইউরিয়া দিতে পারি। পটাশটা আমরা কখন দিচ্ছি তাহলে? পটাশ আমরা এখনো দিতে পারি কাল্টিভেশন এই পরে, সামনে ফ্লাওয়ারিং হবে। ফ্লাওয়ারিং এর আগে নাইট্রোজেন বারে সব দেওয়া যাবে, কারণ নাইট্রোজেন ভেজিটেটিভ গ্রোথ করে। আর যখন সেট হয়ে যাবে তখন আমরা নাইট্রোজেন অ্যাড করতে পারি। এটা মেইন হলো জৈব সারের সাথে এই সারগুলো দিতে হবে। তবে আরেকটা জিনিস আমাকে ভালো লাগছে, হিউমিক অ্যাসিড। এই যে এখন কাল্টিভেশনের পরে যদি আমরা একটু ওর সাথে হিউমিক অ্যাসিড দেই, শিকড়টা ভালো থাকবে। মনে রাখতে হবে যে রুট ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যেহেতু এগ্রিকালচারিস্ট হতে যাচ্ছ, রুট ভালো, গাছ ভালো, ফল ভালো, ফলে ড্রপিং হবে না, ফুড প্রচুর আসবে, এবং এটা ভালো একটা রেজাল্ট দেবে। আমরা বিভিন্ন মাল্টা বাগানে এর আগেও গেছিলাম, ওইখানে আমরা দেখছি যে পাতাগুলো অনেকটা মানে সাদা সাদা হয়ে থাকতো, কিন্তু আপনার বাগানের পাতা বলেন, ফলের কালার বলেন, কালারটা মানে সব থেকে অ্যাট্রাকটিভ আমার কাছে মনে হয়েছে আপনার বাগানে। আর রসালো তো অবশ্যই, এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, অনেকটা মিষ্ট। তো এই পাতার ওই বাগানগুলোতে সাদা সাদা হওয়ার কারণটা কি, আপনি কি বলবেন? ভেরি গুড কোশ্চেন। সাইট্রাসের এটাই একটা মূল প্রবলেম। এই প্রবলেমটাকে ঠেকাতে গেলে জানতে হবে স্প্রে টাইমিং এবং কি কি স্প্রে করতে হবে। সাইট্রাসে মনে রাখবা কপার লাভিং ক্রপ, কপার লাভিং ক্রপ। কপারটা বছরে 2বার শুধু ইন্ডিভিজুয়ালি দিতে হবে। আর আরেকটা এর শত্রু আছে লিপ মাইনার। নতুন যখন পাতা গজাবে তখনই লিপ মাইনারটা অ্যাটাক করে। এর জন্য বেস্ট সলিউশন হলো ইমিডাক্লোপিড, ভার্টিমেক অ্যান্ড এনি ফাঙ্গিসাইড। তবে বর্ষাকালে যখন প্রচুর লিপ ছাড়ে তখন 2 সপ্তাহ 3 সপ্তাহ পর পর স্প্রে করতে হবে। স্যার, আপনার বাগানে এই আপনার এখানে যে দাঁতগুলো আছে, এগুলো ফলন কেমন হচ্ছে স্যার? এবার তো ইনশাল্লাহ মনে হচ্ছে এটা লাভবান আমরা পর্যায়ে যাচ্ছি। হয়তো ইনশাল্লাহ আমার মনে হয় অনেক গাছে 2 ক্যারেট 3 ক্যারেট পর্যন্ত হবে। রেট যেটা আছে এবার ইনশাল্লাহ আমরা অনেক প্রফিটে পাবো বলে আশা করছি। ইনশাআল্লাহ স্যার। স্যার, ফল আসার ক্ষেত্রে কি শুধু বয়স ভেরি করে নাকি মাটি আর খাবার তিনটাই? এটা হলো সন্তানের মতোই, মানুষ তো এরা, এদের জীবন আছে। যেমন সন্তানকে লালন পালন করতে গেলে সুষম খাদ্য দিতে হবে, ভালো পরিবেশ দিতে হবে এবং তাকে এক্সারসাইজও করাইতে হবে, তাই না? এর তো আর এক্সারসাইজ নেই, এর হলো সুষম খাদ্য আর লালন পালন, টাইমিং আর ওয়াটারিং। ওয়াটারিংটা সাইট্রাসে ওয়াটারিং রেগুলার চালাতে হয়। অনেকে বলে থাকেন যে নভেম্বর মাসের পরে পানি কমিয়ে দাও, খাওয়া কমিয়ে দাও। সরি, কোষ সেল যদি ক্ষতিগ্রস্ত না হয় কমাবেন, বন্ধ করবেন না। এ তো খাবে,
খেতে দিতে হবে, নাহলে কি হবে, সেলগুলা ডেড হয়ে যেতে পারে। হ্যাঁ, এমনিতেই শীতকালে শুষ্ক হয়ে যায়। হ্যাঁ, আমাদের চামড়াও যেরকম শুষ্ক হয়, তো সেরকম খাওয়া হবে, কিন্তু কমায় দিতে হবে। আর লিপ ম্যাটার কন্ট্রোল করতে পারলে পাতা সবসময় ভালো থাকবে। আর ফাঙ্গিসাইড বুঝতে হবে, আস্তে আস্তে বোঝা যাবে, সালফারও দিতে হবে। তবে এটা চাষ করতে করতে টেস্ট অ্যান্ড ট্রায়াল বেসিসে শিখা যায়। এটা আমরাও জানতাম না, এখন আমরা পরিপক্ক হয়ে নেই, একটু একটু আপগ্রেড হয়েছে। স্যার আপনাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে স্যার। আচ্ছা, আর পরিশেষে আরেকটা বলবো, যারা গার্ডেন করতে চান করিম গার্ডেনের সাথে যোগাযোগ করবেন। আপনাদেরকে আমি যদিও নিজে কৃষিবিদ নই, কিন্তু আমার কৃষিবিদের টিম আছে, তারা আপনাদের অ্যাডভাইস করবে। আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তবে আমি বলবো, একবারে না ঝাঁপিয়ে আস্তে আস্তে করুন, শিখুন, তারপরে ডেভেলপ করুন। এটা আমার প্রথম স্বপ্ন ছিল, আল্লাহর সাকসেস। এরপরে আমি আরো 3টা বাগান করেছি। আম গাছ, সরি এখন বলতে হয় না, তাও বলি, আম গাছ কেটে দিনাজপুরে আম ভালো হয় না, কালার হয় না, প্রলং শীত এবং প্রলং রেইনের জন্য আমি এখন মাল্টা কমলায় চলে গেছি। তাই বলে আপনাদের কিন্তু বলছি না যে আপনারা ঝাঁপে পড়েন, অল্প অল্প করে করেন, যাতে খালি জায়গা আছে আঙ্গিনায় করেন, ছাদে করেন, মাটিতে করেন, কমার্শিয়ালি করেন। সে পর্যন্ত ভালো থাকবেন। এই তরুণদের জন্য দোয়া করবেন। পিছিয়ে আছে হীরার জন্য দোয়া করবেন। ও আমার সবকিছু ভিডিও করে, এডিট করে আমি পোস্ট করি। আল্লাহ হাফিজ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।